রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি একটি বই লিখেছেন, সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায়, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বইটা লিখেছেন। এই বইয়ের মধ্যে উনি দালাই লামার কথা এনেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে তিনি লিখেছেন। মাইকেল এইচ হার্ট বইটি লেখার সময় সবার জিন্দেগি উনি রিসার্চ করেছেন, পড়েছেন, চিন্তা করলেন যত মানুষের জীবনী পড়লাম সবার জিন্দেগিতে ভুল আছে। এই বইয়ে যদি সর্বপ্রথম কারুর জীবনী দেওয়া লাগে, এটা হচ্ছে মুসলিম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র অত্যাধুনিক চরিত্র ছিল। নবীর ইনসাফ, দুনিয়ার অত্যাধুনিক ইনসাফওয়ালা মানুষ ছিলেন। ওনার মতো দ্বিতীয় আর কেউ আসবেন না। সুবহানাল্লাহ করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, দুনিয়া কখন কিয়ামত হবে একটু আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ও সাহাবী, দুনিয়া কখন কিয়ামত হবে একমাত্র জানেন আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু কথা, এমন কিছু আলামতের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি। ও সাহাবায়ে কেরাম, দুনিয়া কিয়ামত হওয়ার আগে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থাও ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার উম্মত যখন 15টি খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 15টি খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে তুমি যখন বিদ্যমান পাবা, মনে করবা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই আলামতগুলি একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। সমাজ ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। 15টি খারাপ অভ্যাসের মধ্যে 1 নাম্বার খারাপ অভ্যাস হলো ইদা কানাল মাগনামু দুওয়ালা। যখন সমাজের নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশে পাচার করবে, মানুষদের চিন্তা করবে না। মনে রাখবে সেই সময় সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি এখন আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, আপনি যদি এখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, রাষ্ট্রের মানুষগুলি যখন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় চলে যায়, আল্লাহর নবী 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হয়ে যাবে, সমাজের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে থাকবে, রাষ্ট্রের কাজের কোনো, রাষ্ট্রের মালের কোনো হেফাজত তাদের মধ্যে থাকবে না, ঠিক কিনা? রাষ্ট্রের কাজের, মনে করেন একজন মানুষ এমপি সাহেব হয়েছে, আগে যদি তার 10 তলা বাড়ি থাকতো, এমপি সাহেব হওয়ার পরে তার আমেরিকাতে 3টা বাড়ি হয়, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই কথাগুলি মানুষদেরকে বলে দিয়ে গিয়েছেন। এই ইসলামী রাজনীতিটা সমাজে আসলে আমাদের কি উপকার হয়? ইসলামী রাজনীতি, খেলাফত কায়েম হলে সমাজের কি উপকার হবে? 1 নাম্বার হচ্ছে ইদা কানাল মাগনামু দুওয়ালা। শেষ জমানায়, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো দাম থাকবে না। দাম থাকবে না মানে মানুষদেরকে কোনো কেয়ার করবে না। কিন্তু ইসলামী খেলাফত থাকা অবস্থায় রাষ্ট্রের সম্পদ কিভাবে সেভ ছিল, এই বর্তমান সময়ে আমি মনে করি এই কথাটা বলা দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি যখন খলিফা ছিলেন, উনি মসজিদের মিম্বরের মধ্যে বসে বয়ান করতেন, বক্তব্য দিতে থাকতেন।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়ান দিতেছেন, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছো, তুমি যদি রাষ্ট্রের কাজগুলি আমানতদারির সাথে না করতে পারো, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে বাংলাদেশে এই কথা বলা সম্ভব? আমার কথা বুঝেন নাই? আপনি কি চাইলে বাংলাদেশ সরকারের সামনে এই কথা বলতে পারবেন? যদি আপনি দেশ ঠিক মতো না চালান, আপনার 12টা বাজাবো, বলতে পারবেন? বলতে পারবেন না। পিছনের জায়গা হচ্ছে না, একটু সামনে আমরা আগায় বসি। তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে যখন দেখলেন ওই মানুষটা ওনাকে শাসাচ্ছে, উনি খুশি হলেন, বলতেছেন, এদিকে আসো, তোমার নাম কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন সুন্দরভাবে ছিল। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়ান করতেন, রাষ্ট্রের কথা মানুষদের সামনে বলতে লাগলেন, এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায়া বলল, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যদি ইসলামের আইন অনুযায়ী আমানতদারির সহিত তোমরা যদি দেশ পরিচালনা না করো, তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আমার লাঠি দিয়ে তোমাকে আমি সাইজ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ওনার কাছে এনে প্রশ্ন করলেন, তোমার নাম কি, একটু আমাকে সুন্দর করে বলে দাও। যুবকটা তখন দাঁড়ায়া বলল, গো আল্লাহর নবীর সাহাবী, আমি হলো সাঈদ বিন আমির আল জুমাহি। আপনাদেরকে ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয়, আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছি বিগত সময় রাষ্ট্রের সম্পদ কেমন ভাবে মানুষগুলি লুটপাট করেছে, আর যদি আপনি খেলাফত কায়েম করার চেষ্টা করেন, আপনার রাষ্ট্রের মালগুলি কেমন সেফ থাকতে পারে। সাঈদ বিন আমির আল জুমাহিকে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে হাজির করে বললেন, আপনার মতো একজন সৎ মানুষ আমি সমাজের মধ্যে খুঁজতেছি। হেমসের গভর্নর বানানোর জন্য আমি একজন সৎ মানুষ খুঁজতেছি, আপনাকে পেয়ে গেলাম, আমি আপনাকে হেমস নগরের গভর্নর হিসাবে বানায়া দিলাম। তখন সাঈদ বিন আমির আল জুমাহি হেমসের গভর্নর হিসাবে নিযুক্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মানার জন্য তিনি হেমসের গভর্নর হলেন। হেমসের গভর্নর হওয়ার পরে 1 বছর চলে গেল। সাঈদ বিন আমির আল জুমাহির এলাকা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতি বছর জবাবদিহি করার জন্য গোয়েন্দা বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন। আপনি একটু চিন্তা করেন, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারণ হলো জবাবদিহিতা নাই, ঠিক কিনা বলেন? জবাবদিহিতা নাই। সাঈদ বিন আমির আল জুমাহিকে হেমসের গভর্নর বানানোর পর জবাবদিহিতা কিভাবে নেয়? গোয়েন্দার মাধ্যমে। বলতেছেন যে তোমাদের এলাকায় 1 বছর আগে আমি একজনকে গভর্নর হিসাবে প্রেরণ করেছি, তার অবস্থা কি বলো, আর এলাকার মানুষের কিছু গরিবের লিস্ট আমাদেরকে দাও। দেখবেন আমাদের সমাজে যখন সরকারি ভাতা দেয় লিস্ট করা হয় না, ঠিক ওই সময় লিস্ট করা হতো কে গরিব, তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হেমসের পুরা ইতিহাসটা তুলে ধরলেন, উনি পড়তে পড়তে হঠাৎ করে দেখলেন এর 5 থেকে 6 নাম্বার জায়গার মধ্যে ওই এলাকার গভর্নর সবচাইতে গরিবের তালিকায় পড়ে আছে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব হলে আমেরিকাতে বাড়ি থাকে, ইংল্যান্ডে বাড়ি থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতিনিধিকে প্রশ্ন করতে লাগলেন, এলাকার গরিব মানুষদের লিস্ট তো আমি দেখলাম, কিন্তু একজন মানুষের নাম দেখা যায়, তার নামটা কি সাঈদ বিন আমির। আমি যেই আমিরকে তোমাদের গভর্নর হিসাবে প্রেরণ করেছি সেই নাকি? ওনার গোয়েন্দা বাহিনী বলল, গো আল্লাহর নবীর সাহাবী, আপনি শোনেন, সাঈদ বিন আমির আল জুমাহি ওই মানুষটাই যাকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন, উনিও এই এলাকার সবচাইতে গরিবদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারকি করার জন্য সাঈদ বিন আমির আল জুমাহিকে না জানিয়ে
উনি যখন হেমসের মধ্যে চলে গেলেন, আমি শুধু ঘটনাটা সংক্ষিপ্ত করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে কোনো খবর দেন নাই। জুমার দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। সাঈদ বিন আমের আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, জুমার নামাজ পড়ান, তারপরে কথা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ানোর পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন। বসে তিনি প্রশ্ন করলেন, 1 বছর আগে যে তোমাদেরকে এই গভর্নর হিসাবে আমি সাঈদকে পাঠিয়েছি, তার বিরুদ্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু আজকে আমাকে বলো। আপনি চিন্তা করেন, যেই মানুষটা গভর্নর হয়েছে 1 বছর, তারপরেও সমাজের সবচাইতে বড় গরিব, এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদারকি করেছেন। সুবহানাল্লাহ। তখন সবাই বসা অবস্থায় একজন মানুষ দাঁড়ায় বলতেছেন যে, খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আপনি গভর্নর বানাইছেন, তার বিরুদ্ধে আমার একটা বিচার আছে। উনি চিন্তা করতে লাগলেন মনে মনে, উনি সমাজের গভর্নর, সমাজের সবচাইতে গরিব, আবার ওনার বিরুদ্ধে বিচার। একটু অবাক হলেন। একজন মানুষ দাঁড়ায় বলতেছেন, আপনি এমন একজন গভর্নরকে পাঠাইছেন আমাদের এখানে, উনি প্রত্যেক দিন সকালবেলা রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় অফিসে আসতে লেট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কথা শোনার পরে সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন, রে সাঈদ, তোমাকে তো আমি আমানতদারী হিসেবে এখানে পাঠিয়েছি, তোমার বিরুদ্ধে তো একজন বিচার নিয়ে দাঁড়িয়েছে, কেন তুমি প্রত্যেক দিন সকালবেলায় লেট করে যাও, একটু এখন বাতাও। সাঈদ বিন আমের আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি গভর্নর হয়েছি, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয় এইগুলো দিয়ে আমার সংসার চলে, এক্সট্রা কোনো কাজের লোক রাখার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন সকালে আমার ওয়াইফের কাজ করি, নিজের হাতে আটা দিয়ে রুটি বানাই, সব কাজ করতে করতে একটু লেট হয়, আমি রাষ্ট্রীয় কাজ করতে লেট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, কি মানুষকে আমি পাঠালাম, কি তাকওয়া, আল্লাহর ভয়। আর আমাদের সমাজে সাধারণ যদি নেতা হয় 5টা বডিগার্ড থাকে, ঠিক কিনা বলেন? প্রাডো গাড়ি, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, একটু চেয়ারম্যান বানায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে দ্বিতীয় নাম্বার আরেকজন বিচার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এমন একজন গভর্নরকে আমাদের এলাকার মধ্যে আপনি পাঠালেন, যেই গভর্নর দিনের সারাদিন কাজ করে, রাতের বেলায় তাকে সারাদিনও আমরা খুঁজে পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করে বললেন, ও সাঈদ বিন আমের আল জুমাহি, এখন এই প্রশ্নের জবাব দাও। সাঈদ বিন আমের আল জুমাহি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলি বলতে লাগলেন, আমি সারা দিনকে 2টা ভাগে বিভক্ত করেছি, একটা হলো মানুষদের খেদমত করার জন্য দিনের বেলা, দ্বিতীয় নাম্বার রাতের বেলায় যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, সাঈদ বিন আমের আল জুমাহির বিরুদ্ধে যখন আরেকজন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার দিতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করেছেন, সপ্তাহে একদিন জুমার বেলা ওনাকে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। তাকে জিজ্ঞেস করেন কি কারণে, উনি ওয়েট করেন, অনেক সময় পরে পরে আসেন। উনি বলতেছেন কি কারণে, আমি শুধু সংক্ষিপ্ত করতেছি, অনেক কথা সামনে। উনি বলতেছেন যে তুমি জুমার বেলায় কেন লেট করো? উনি বলতেছেন যে আমি গভর্নর হতে পারি, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে ওই টাকার মধ্যে চলাফেরা করি, আমার একটাই মাত্র ড্রেস, ওই ড্রেসটা রাতের বেলা কোনো কারণে ধুই, ওইটা শুকাইতে লেট হলে আমার একটু যাইতে লেট হয়। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের এমপি মন্ত্রী 800 কোটি 900 কোটি টাকা আমেরিকাতে বাড়ি থাকে। কেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, ইদা কানাল মাগনামু দুয়ালা, কেন বলা হয়েছে শেষ জামানায় রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদের আমানতদারিতা ঠিক রাখতে পারবে না। চতুর্থ নাম্বার, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে যায়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চতুর্থ নাম্বার বিচার হলো এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন, রাষ্ট্রের কাজ করা অবস্থায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কেন তুমি বারবারে অজ্ঞান হয়ে যাও, একটু তুমি আমাকে বাতাও। সাঈদ বিন আমের আল জুমাহি তখন আল্লাহর নবীর সাহাবীকে জানালেন, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, কিছু কিছু দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভেসে যায়, তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে, আমি আর নিজের জ্ঞানকে ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে যায়। কি জিনিস? আমি যখন সর্বপ্রথম কাফের ছিলাম, সাঈদ বিন আমের আল জুমাহি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের ছিলেন। ওই তাদের একটা ট্রেডিশন ছিল, মুসলমানদেরকে ধরতে পারলে তারা হত্যা করত। এক সাহাবীকে আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবী এমন একজন মানুষকে আমার সামনে ধরে আনছে, মক্কার প্রান্তরে আমি তাকায়া দেখেছি, তাকে স্পষ্ট হাত পা কাটা হয়েছে, তার কল্লা আলাদা করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এরপর ইসলামের জিনিস ছাড়ে নাই। আমি আমার সেই যুবক ভাইয়ের কথা যখন মনে করি, তখন আর নিজেকে ঠিক মতো ধরে রাখতে পারি না।